নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। এখন সকাল 6:30 বাজে। আজ হলো দিনটা রবিবার। সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আজ আর বেশি বেলা অবধি ঘুমাইনি। আমি তো সবসময়ই বলি রবিবার দিন একটু বেশিক্ষণ আমি ঘুমাই, কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠেই বরকে রান্না করে দিতে হয় অফিসে। তাই আজকের কিন্তু রবিবার, কিন্তু তাও দেরি করে উঠলাম না, তাড়াতাড়ি উঠলাম, কারণ বর আজকের একটু বেরোবে, তাই জন্য সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম করে, কাজকর্ম বলতে আমার রাতেই সব কাজ করা থাকে, সকালে শুধু রান্নাঘরটা মুছে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই, এইটুকুই থাকে আমার। যাই হোক, বরকে চা করে দিয়েছিলাম, বর স্নান টান করে বেরিয়ে গেছে। এখন নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ বর লিকার চা খায় চিনি ছাড়া, আমি চিনি ছাড়া দুধ চা খাই, তাই জন্য বরকে আগেই বানিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমি নিজের জন্য একটু দুধ চা বানিয়ে নিয়ে খেয়ে নেব। সকালটা চাটা খেয়ে নিয়ে কাজকর্ম শুরু করে দেব। আজ তো রবিবার, ও বাড়ি নেই, তাই বাজারঘাটও হয়নি, বিশেষ একটা কাজকর্মও আমার নেই। আজ তো রবিবার, চাটা খেয়ে মানে বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, কারণ বর নেই, বর চলে গেছে তার দেশের বাড়িতে সুন্দরবন। সে রবিবার বলে আজকে তার আমার দেওরের সাথে, মাস্তুতো দেওরের সাথে চলে গিয়েছে। তাহলে আমার কোনো কাজ নেই, তাই ছেলে তো পড়ছে, আমি এতক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। ভিডিও এডিট করে ঠোরে এখন তো রান্নাবান্নার বিশেষ কোনো ঝামেলা নেই, কারণ আজকের বর নেই, বাজারঘাটও হয়নি, তাই জন্য রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই। ফ্রিজে একটু মাছ আছে, সেই মাছটা নিয়ে এসে খেয়ে নেবো। আর ডাক্তার আমাকে বলে দিয়েছে পুরো একদম চিল ডায়েট করতে, ওয়েট কমাতে। সিস্ট হয়েছে, আমি আগেই ভিডিওতে বলেছি, সেই সিস্টটাকে এখন কমাতে হবে। বলছে ওয়েটটা গেইন করছেন, আপনাকে ওয়েট কমাতেই হবে, তাই জন্য বিশেষ কোনো রান্নাবান্না নেই। ছেলে তো মাছ মাংস খায় না, আমার জন্য মাছ এনে রেখেছে, সেই মাছটাই আজকে রান্না করব। তোমাদের বন্ধুরা একটা জিনিস দেখাই, দারুণ মজা লাগছে আমার এইটা। অন্যদিন তো মানে দেখানো হয় না সেইভাবে, আজকে চলো তোমাদেরকে দেখাই। দেখো, আমার ধনেপাতা গাছটা এত সুন্দর করে হয়েছে, বলো কেমন লাগছে তোমাদের? কি দারুণ দেখতে হয়েছে, আর কত বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এবার ছিঁড়তে হবে একদিন, মানে যতদিন এখানে রয়েছে দেখতে এত ভালো লাগছে, তাই জন্য ছিঁড়ছি না, কিন্তু ছিঁড়ে নিতে হবে, না হলে তো শুকিয়ে যাবে। এত সুন্দর হয়েছে দেখতে, অপূর্ব অপূর্ব। চলো এখন যাওয়া যাক, বেলা 11:30 বাজে, রান্না বান্নাটা করে নিই, কারণ বর নেই বলে কোনো কাজকর্ম সেরকমভাবে করিনি আজকের, মানে একদম শুয়ে বসেই কাটাচ্ছি, ছুটির দিন বলে। রান্নাঘরে যাই, চলো কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখুন, এগুলো কি মাছ বলুন তো? ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো হলো শিঙি মাছ। বর কিন্তু শিঙি মাছ খায় না, সে আমার জন্য নিয়ে এসছে, আমার শরীরটা তো একটু খারাপ যাচ্ছে। আর এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, শিম, পটল, আলু, গাজর, বিনস। এই দিয়েই আজকের পাতলা করে ঝোল বানাবো, এটা দিয়েই আজকের খাওয়া দাওয়া করব। ডাক্তার একদম স্ট্রিক্ট বারণ করে দিয়েছে যে ফাস্টফুড খাবেন না, ওয়েটটা একদম বাড়তে দেওয়া যাবে না, কারণ আমার সিস্টটা একটু বেড়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছি, কিন্তু তারপরেও সিস্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু ওটি করার আমার একদম ইচ্ছা নেই। তাই দেখি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলে, যে ওয়েটটাকে বাড়তে দেবেন না। তাই আজ থেকে আমি ভাবলাম যে আর তেল মশলা আলা রান্না খাবো না, নিজের জন্য আলাদা করেই রান্না করে খাবো। এই দেখুন, ওই যে সেই দিন দিয়েছিলাম বড়ি, সেই বড়িটাই অল্প একটু ওই মাছের তেলের মধ্যেই ভেজে নিলাম। মাছটা তো আর সেদ্ধ খাওয়া যাবে না, তাই জন্য মাছটাকে অল্প তেলে একটু ভেজে নিয়েছি। বর নেই, তাই ওই জন্য এবেলা আর সেরকম রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই। বর শিঙি মাছ খায় না, কিন্তু সে আমার জন্য নিয়ে এসছে, তাই আমি ভাবলাম আজকে তো ও নেই, তাই জন্য আমি এই মাছটাই রান্না করে খেয়ে নিই।
আর রবিবার সেরকম বাজারঘাটও ও করলো না। আমরা তো সপ্তাহে একদিনই বাজার করি, তাই বাজারেও সেরকম কিছু নেই, তাই মাছটাই আমি ঝোলটা করে নিই। এইখানে সব সবজিগুলো একটুখানি কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই হালকা পাতলাভাবে রান্নাটা করছি। এইটা দিয়েই আজকের ভাতটা আমি খেয়ে নেব। আর ছেলে তো মাছ খায় না, ছেলের জন্য অন্য কিছু একটা করে দেব। ওকে ডাল, আলু পোস্ত এইসব রান্না করে দেবো। আর একটুখানি আদা লঙ্কা আর সাদা জিরে আমি বেটে নিয়েছিলাম, খুব কম পরিমাণে সেইটুকু দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা হয়েছে। নাড়াচাড়া করে দেখছি সব সবজিগুলো সেদ্ধই হয়ে গিয়েছে। এরকম হালকা পাতলা রান্না খেতে আমার কিন্তু বেশ লাগে। যাই হোক, বর, ছেলে, আমি 3 জনের জন্য কি আর 3 রকম রান্না করা যায়? তাই জন্য সেরকমভাবে নিজের জন্য কোনো সময়ই করি না। ছেলে মাছ খায় না, বর আবার এরকম পাতলা ঝোল খাবে না, কিন্তু আমার সেই জন্য খাওয়া হতো না। কিন্তু এখন তো ডাক্তারের কথা অনুযায়ী চলতে হবে, তাই জন্য আমি ভেবেছি এখন থেকে যতই কষ্ট হোক নিজের ডায়েটটা ঠিকঠাক করে করব। ওয়েট আর বাড়তে দেওয়া যাবে না, ওয়েটটাকে কমাতেই হবে। যখন দেখলাম সবজিগুলো ফুটে উঠেছে, আর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটাকে দিয়ে দিলাম। দেখুন, দেখতে না দারুণ হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলুন এবার খাবারটা খেয়ে নিই, বিশেষ কিছু আর আমার লাগবে না। এই যে ভাত নিয়েছি, শসা নিয়েছি, একটুখানি আলু পোস্ত নিয়েছি, আর সবজিগুলো দিয়ে মাছ নিয়েছি 1 বাটি। দেখুন সবজিই বেশি, আর ও সরু সরু মাছ তো 3-4টে এনেছিল, সেগুলো সবগুলোই একবারেই করে নিয়েছি, একদমই সরু মাছ। এই দিয়ে খাবারটা এবার গরম গরম আমি খেয়ে নেব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের আমার ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই আপনি একটা আপনার মিষ্টি কমেন্ট রেখে যাবেন। আর আমার সাথে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার সাথে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে এখানেই শেষ করি।